আমরা এখন ছুটে চলেছি পটুয়াখালী জেলা দশপিনা উপজেলার রঙ্গফল ইউনিয়নে। এখানে একটি পুরানো বাড়ি আছে, যেটা প্রায় 200 বছর আগের একটি বাড়ি। আর এই বাড়ির সামনে আমরা চলে আসছি। এই বাড়ির সামনে হচ্ছে এই যে একটা দিঘি আছে, এটা প্রায় 18 শতাব্দীর আগে। 1800 শতাব্দীতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এই বাড়িতে থাকতো এবং ওই সময়ের কালের এই দিঘি এবং এখানের যে পরিত্যক্ত বাড়ি রয়েছে সেই বাড়ি তাদের হাতে করা। এখানে ঢোকার পরে বুঝলাম এখানে অনেক মানুষই খুব একটা আসে না, কারণ এখানে দিনে আসলেও অনেক লোকজন নিয়ে আসতে হয়। আর এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো তারা কোনো পূজা বা অন্য কিছু করত, এটা বুঝতে পারছি না আসলে এটাকে নিয়ে কী করতো আর কি। আর যখন ভিতরে ঢুকলাম তখন আসলে শরীরের গা ঝিমঝিম করে উঠলো, মানে এ বাড়িতে কোনো মানুষের কোনো সাউন্ড বা কোনো ছায়া এখানে নেই। আর এই বাড়িটাকে বলা হয় যুগী বাড়ি নামে পরিচিত বেশি একটা। আর এখানকার মানুষের সাথে কথা বলে জানতে পারি যে 18 শতাব্দী থেকে এখানে প্রায় অনেক বছরই এখানে লোক বসবাস করত। আর এই বাড়িটার বয়স প্রায় 200 বছরের কাছাকাছি। আর তারা যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সময় যুদ্ধ হয় 1971 সালে, এখান থেকে হিন্দু লোকজন যারা ছিল ওখানের এগুলো পরিত্যক্ত রেখে তারা ইন্ডিয়ায় পালিয়ে যায়। আর এখানে কোনো মানুষ দিনের বেলা একা আসতে ভয় পায়, কারণ এখানে লোককথায় শোনা যায় যে এখানে কিছু সাপ আছে, যারা এখানে কোনো এক জায়গায় গুপ্তধন আছে যেটাকে তারা পরি দেয়। কিছু লোকজন গুপ্তধন খুঁজতে এসেও অনেকবার সাপের দৌড়নি খেয়ে পালিয়ে যায়। তারা বললে যে কোনো জায়গায় সাপ দেখা যায় না, হঠাৎ করে কোথায় কোনো জানি শত শত সাপ আসে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শ্মশান, এখানেই তারা আগে মানুষকে পুড়িয়ে পাশেই দাফন করত। এই শ্মশানেই রাত্রে ভেসে আসে কেমন জানি এক মায়া কান্না। এখানকার রাস্তা দিয়ে যখন মানুষ যায় তখন এই শ্মশানের সে মায়া কান্না শুনতে পায়। এই কারণেই কেউ এখানে দিনের বেলাও ঢুকতে সাহস করে না। তাই আমি একজনকে এখানকার লোক নিয়ে আসলাম, সে বলতেছে ভাই আমার খুব ভয় করে, আমি যেতে পারবো না। অনেক রিকোয়েস্ট করে তাকে নিয়ে ভিতরে ঢুকলাম, কিন্তু ভিতরে ঢোকার অবস্থা দেখে আমার শরীরের সব পশম দাঁড়িয়ে গেল। দেখি এখানে যে অবস্থা, মানে কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ হয়ে গেছে ভিতরটা। আমি কখনো এর আগে এরকম ভুতুড়ে পরিবেশের সম্মুখীন হইনি। এদিকে ওই লোক বলছিল ভাই ভিতর থেকে বের হই আমরা, চলেন। আর এদিকে আমি বলছি ভাই একটু দাঁড়ান, অনেক দূর থেকে আসছি। এদিকে আমার ঘাম বেরিয়ে আস্তে আস্তে নিচে পড়ছিল, মানে আমারও খুব ভয় লাগছিল, কিন্তু তাকে বুঝতে দেয়নি। তারপর এখান থেকে বেরিয়ে সামনে যে দিঘিটা ছিল ওই দিঘির পারে ছুটে চলেছি। ওই দিঘির পারে আরও 2টা স্থাপনা আছে, যাও ওই একই সময় তৈরি, যা এখন লতাপাতা এবং জঙ্গলে ছেয়ে গেছে। এখানেও অনেক সাপের ভয় আছে। একবার ভাবছিলাম যে এটা আমি ছুঁয়ে দেখব, কিন্তু হঠাৎ করে সে পিছন থেকে বলল, না ভাই ওটা ছোঁয়া যাবে না, হয়তো কোনো বিপদ আসতে পারে। আর এই যে দেখেন, এটি এমনভাবে ঝাড় ঝোপে পেঁচিয়ে গেছে, মনে হয় অনেক বছর ধরেই এখানে মানুষজন যাতায়াতই করে না। এরকম পরিত্যক্ত জায়গা এবং অনেক পুরানো জায়গা শুধু ভিডিওর মাধ্যমে দেখেছি, আজ প্রথম নিজের অভিজ্ঞতা অর্জন করলাম। আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পুরনো বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।